আজকে আমাদের অফিসে কি পরিমাণ পার্সেল আসলো গাড়িতে করে, তারপরে যাওয়ার সময় কতগুলো মাছ দেখলাম। অফিসের মধ্যে আজকে কি হচ্ছে, আমি বৃষ্টির ভিতরে কীভাবে বাইক নিয়ে গেলাম, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আমি রাইডার মেহেদি। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। আশা করি সকলে ভালো আছেন। এই বাসা থেকে একটু আগে বাহির হইলাম, এক হাঁটু পরিমাণ পানি, তারই মধ্যে হচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে এখন বাড়ির দিকে যাচ্ছি, কারণ আমার বাইক হচ্ছে বাড়িতে গিয়ে আমার বাইকটা বাহির করতে হবে। তো এরই মধ্যে হচ্ছে চলে আসলাম হচ্ছে আমাদের বাড়ির দিকে, মোটামুটি হাঁটতে হাঁটতে। এটাই হচ্ছে আমাদের বাড়ি। বাসার মধ্যে থেকে বাইকটা নিয়ে বাহির হলাম। তো বাহির হওয়ার কারণ হচ্ছে যে আজকে অফিস থেকে ইনফর্ম করা হয়েছিল আমাদেরকে যে অনেক পার্সেল হচ্ছে অফিসের মধ্যে আপনার জমে রয়েছে, এবং অন্যান্য নতুন পার্সেল আজকে আসবে। ওই পার্সেলগুলো নিয়ে ডেলিভারিতে বাইর হইতে হবে। তো আমিও হচ্ছে আমার বাইকটা নিয়ে ওই অফিসের দিকে যাচ্ছি। তো যাবো তো ঠিক আছে, কিন্তু সব এলাকায় হচ্ছে পানি। তো ইনশাল্লাহ যদি আজকে পরিস্থিতি ভালো থাকে তাহলে হচ্ছে ডেলিভারিতে বাইর হবো, এটাই হচ্ছে আমার চিন্তা ভাবনা। আর অনেক দিন হচ্ছে আমাদের বেতনগুলো পাচ্ছি না, ঘরের বাজারও শেষ হয়ে গেছে প্রায়, পকেটে টাকা নাই, জিরো। তো এখন যাচ্ছি হচ্ছে অফিসের দিকে, আজকে নাকি বেতন দেবে শুনতেছি। ওই বেতনগুলো নেবো, তারপরে হচ্ছে একেবারে ডেলিভারি করতে পারলে ডেলিভারি করবো। তো এদিকে যাইতে যাইতে দেখতেছি যে আমার গাড়ির মধ্যে মনে হয় ওই সেন্সর বা আপনার হচ্ছে প্লাগের মধ্যে পানি ঢুকে গেছিলো, যার কারণে বাইকটা এখানে এসে হচ্ছে বন্ধ হয়ে গেছে। এরপর একটু মেকানিক্যাল কাম করলাম, একটু গোতাগতি করার পরে দেখতেছে বাইকটা আলহামদুলিল্লাহ স্টার্ট হয়ে গেছে। তো বাইকটা স্টার্ট হওয়ার পরে আমি চলে আসলাম হচ্ছে আপনার কালাচান্ডিগির কোনায়। তো এখানে এসে হচ্ছে এখন যাব হচ্ছে আজিমপাড়া দিয়ে, ওই আজিমপাড়া রোডটা দিয়ে যাব। এখন এসে দেখতেছি এখানে এসে আরেক বিপদে পড়ে গেলাম, কারণ সামনে হচ্ছে অতিরিক্ত পানি। আর এদিকে নাকি সবাই বলতেছে যে এখানে আপনার প্রায় 1 কোমর পানি হবে। এদিকে রাস্তার অবস্থা অনেক খারাপ, আর আমি যদি এদিকে যাই আমার হচ্ছে যে সাইলেন্সার বা আপনার ইঞ্জিন বলেন সব জায়গায় হচ্ছে পানি ঢুকে যাবে। তো আমি আর দেরি করি নাই, এখান থেকে হচ্ছে বাইকটা নিয়ে একেবারে হচ্ছে ঘুরে এখন চিন্তা ভাবনা করতেছি বাস স্ট্যান্ড দিয়ে যাইতে হবে, এছাড়া আমার থেকে আর কোনো উপায় নেই। তো আমি বাইকটা ঘোরায় চলে আসলাম হচ্ছে অবশেষে আপনার বাস স্ট্যান্ড এখনও আছি বর্তমানে হচ্ছে ডাচ বাংলা এটিএম বুথের সামনে। তো এরপরে হচ্ছে আসলাম হচ্ছে এখন বর্তমানে আপনার বাস স্ট্যান্ড 3 রাস্তার মোড়ে, এখন ম্যাকো রোড থেকে উঠলাম আর কি। তো এরপরে দেখতেছি যে আপনার বাস স্ট্যান্ডের অবস্থা অনেক ভালো, বলতে গেলে আগে যে জ্যাম থাকে ওইরকম কোনো জ্যাম নাই, এটাই। তো এরপরে দেখতেছি যে এখানকার রাস্তার অবস্থা তো আরও বেশি খারাপ। এখানে বৃষ্টি পড়তে পড়তে চারিদিকে হচ্ছে গর্ত হয়ে গেছে, কারণ আমাকে হচ্ছে স্প্রিংয়ের মতো হচ্ছে লাফালাফি করতে হচ্ছে এখন বাইক নিয়ে। তো অবশেষে হচ্ছে আমি এদিকে কয়েকটুকু গাড়ি ছিল কয়েকটা, ওগুলাকে কেটে এখন যাচ্ছি হচ্ছে 11 মাইলের দিকে, কারণ আমার অফিস হচ্ছে 11 মাইল। আর বৃষ্টির সময় হচ্ছে বাইকগুলো একটু সতর্ক চালাইতে হবে, নাইলে হচ্ছে একেবারে গাড়ি নিয়ে ডুবে যাইতে হবে, এই হচ্ছে কথা। এরপরে হচ্ছে আমি চলে আসলাম আমাদের অফিসের দিকে। এটা হচ্ছে আমাদের অফিসের রুট, 11 মাইল সূর্যনগর রুট বলে। এটা দিয়ে অল্প কয়েকটু গেলে হচ্ছে আমাদের অফিস। এরপরে হচ্ছে আমাদের অফিসের সামনে চলে আসলাম, আর একটু সামান্য গেলে আমাদের অফিস। আমি বৃষ্টির দিন তো বাইকটা একটু আস্তে আস্তে চালাচ্ছি, ওই জন্য। এটা হচ্ছে আমাদের অফিস। অবশেষে আলহামদুলিল্লাহ অফিসের মধ্যে আসলাম, বৃষ্টিও প্রচুর লেভেলের পড়তেছে। তো এরপরে হচ্ছে বাইকটা একদিকে হচ্ছে পার্কিং করলাম, এক সাইডে করে পার্কিং করার পরে রাখলাম। এরপরে হচ্ছে আমাদের অফিসে আসলাম, অফিসে এসে দেখতেছি আমাদের 2জন ভাই আপনি গবেষণা করতেছে, আমগুলা কার নামে অ্যাসাইন দিবে। এরপর এদিকে হচ্ছে বৃষ্টির জন্য আমাদের অনেক রাইডার এখনও আসতে পারে নাই, যারা হচ্ছে দূরের রাইডার ওরা এখনও আসতে পারে নাই। আর ভিতরে অনেকজন আসছে আমাদের রাইডার, তার মধ্যে হচ্ছে আমি একজন, এইমাত্র এসে অফিসে পৌঁছালাম। আমাদের অফিসে এখনও ফার্স্ট শিফটের গাড়ি আসে নাই, যার কারণে আমরা সবাই একদিকে বসে আছি। অন্যান্য আমাদের যে পার্সেলগুলো ছিল ওগুলো অ্যাসাইন করে নিয়েছি। এরপরে হচ্ছে এদিকে বসে থাকার পরে দেখতেছি আমাদের টিম লিডার ভাই আছে, আমাদের বড় ভাই, উনি নাকি কলাগুলা কিনে নিয়ে গেছিলো আজকে, মহব্বতের টানে আমাদের জন্য নিয়ে আসছে। আমাদের সবাইকে একটা একটা করে কলা দিছে। তো দেওয়ার ফলে আমরা সবাই যখন এখানে বসে আছি ভাইয়ের জন্য প্রশংসা করলাম, এরপরে কলাগুলা খেলাম। এরই মধ্যে হচ্ছে আমাদের ফার্স্ট শিফটের যে গাড়িটা শহর থেকে আসার কথা ছিল, সিটি গেট থেকে, ওইটা হোয়াইট হাউস থেকে মাত্র চলে আসলো। আসার পর দেখতেছি যে আলহামদুলিল্লাহ অনেক প্রচুর পরিমাণে পার্সেল আসছে এখানে। তো আসার পর আমাদের ওই ভাই নাকি পার্সেলগুলো একাই নামাতে পারতেছে না, এরপর আমাদের আরেকজন ভাই গেছে ওই পার্সেলগুলো নামানোর জন্য। বৃষ্টির দিন তো ওই জন্য হচ্ছে পার্সেল সবগুলো হচ্ছে ওয়ার হাউসে জমে গেছে। এরপরে হচ্ছে আরেকজন মানুষ লাগবে, আমাদের এক ভাইকে হচ্ছে পাঠাচ্ছি। এরই মধ্যে হচ্ছে আমি এসে ধরলাম ওনাদের সাথে অন্যান্য পার্সেল এখানে পড়ে যাচ্ছিলো, অনেক পার্সেল তো পড়ে যাচ্ছে। তো এরপরে হচ্ছে আমাদের আরেক ভাইকে পাঠালাম, ও সহ দৌড়ে একেবারে আমেরিকা যা ছিল সবগুলো হচ্ছে অফিসের মধ্যে নিয়ে আসলাম। তো আসার পরে হচ্ছে একে একে সবগুলো পার্সেল নামানোর পরে আমাদের আজকের শুট আউট করার পরে আমার এই পার্সেলগুলো পাইছি। ছোটো পার্সেল হচ্ছে আর বড় পার্সেল মিলে 30টা পার্সেল ছিল আমার। এরপর আজকে আমাদের বেতন দিয়েছিল এখানে, আমরা বেতন নিলাম সবাই, যে যা প্রাপ্ত যে যতগুলো টাকা হবে সবগুলো পাইলাম, পাওয়ার পর আমাদের বেতনগুলো নিলাম। কিন্তু আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে, অনেকক্ষণ বসেছিলাম এখানে, প্রায় বিকাল 4টা পর্যন্ত বসেছিলাম, বৃষ্টির কোনো ক্যামাক্যামি নেই।
বাহিরে দেখতেছেন বৃষ্টি পড়তেছে, আমরা সব রাইডাররা এখানে বসে আছি কখন বৃষ্টি কমে। অনেকক্ষণ বসে থাকার পরে ম্যানেজার স্যারের সাথে আমাদের কথা হয়েছিল যে আজকে পার্সেল ডেলিভারি করা সম্ভব না, কারণ এত বৃষ্টির ভিতরে যে পার্সেলগুলো নিয়ে যাব এগুলোর দায়ভার আমাদের অফিসও নিবে না, আমাদের মার্চেন্টও নিবে না। এরপরে হচ্ছে অফিস থেকে চলে আসি বাড়ির দিকে, বাসাতে এসে মানে বাসার দিকে যাচ্ছিলাম, পানি আগে থেকে দেখতেছি অনেক বেড়ে গেছে। এরপরে দেখতেছি আমাদের একজন ছোটো ভাই দিয়ে একটা জাল বসাইছে, বাসা জাল, ওইটার মধ্যে দেখতেছি অনেকগুলো গোড়ো মাছ মানে এখানে বেজে আছে। তো আপনাদেরকেও দেখাচ্ছি মাছগুলা, দেখেন কতগুলো মাছ বেজে আছে। বাট এখানে একটা মজার বিষয় হচ্ছে যে জালটা বসাইছে ওকে আমি খুঁজে পাচ্ছি না, 2 থেকে 3 বার ওকে ডাকছিলাম বাসা থেকে, ও নাকি বাসায় নাই। তো ছোটো ভাইয়ের জালের মধ্যে অনেকগুলো মাছ বেজে আছে, আপনারাও দেখেন অনেকগুলো মাছ রয়েছে। তো তারপরে হচ্ছে আমি চলে আসি হচ্ছে বাসার ছাদের উপরে এসে দেখতেছেন কী পরিবেশ। তো আশা করি সবাই ভালো আছেন, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আগামীকালকে, হয়তো বা যদি বৃষ্টি কমে। আর বৃষ্টি যদি না কমে আমরাও দিল্লি বাড়িতে যাইতে পারতেছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।